আসসালামু আলাইকুম দর্শক। এই যে আজকে শাক সংগ্রহ করে নিয়েছি। এই যে ধুন্দুল বা কদোয়া বলে, সেটা 4 পিস তুলে নিয়েছি। আর 2 পিস হলে তাহলে ভাজি করে খাওয়া যেত। এটা ভাজি করে খাওয়া যাবে, ছোটো খাটো পরিবারের জন্য এটাই যথেষ্ট। এক সন্ধ্যা এই যে 5টা বেগুন তুলে নিয়ে আসছি। ছোট হোক ফল, সুস্বাদু একটা রেসিপি। নিজ হাতে লাগিয়ে খেতে যে কী সুস্বাদু সেটা বলে বোঝানো যাবে না। মাশাল্লাহ, দেখেন কতগুলো সবজি আমার ছোটোখাটো একটা বাজারের মতো হয়ে গেল। এই যে এখানে শাক, এখানে কদোয়া, এখানে বেগুন, আর পোয়া দেড়েকের মতো আমি করলা সংগ্রহ করেছি। সেই করলাগুলো পাশের বাড়ির এক ভাবিকে দিলাম, যে আমরাও অনেকবার খেয়েছি, এবার ভাবিরা নেই খাক। জিনিসপত্র অনেকগুলো হলে তো দেওয়া যায়, একক দেওয়া যায়, এটা আনন্দের বিষয়, এটা শখের বিষয়। কিন্তু সেরকম না হলেও তারপরে আর কি আমার ছোটোখাটো পরিবার, মাশাল্লাহ এ দিয়েই আমার চলে যায়। যে মাশাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে, কালারগুলো কি সুন্দর। টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আমরা তো সব বিষে খাই। এটা তর তাজা সবজি, টাটকা টাটকা। মাশাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে, খেতে যে কি সুস্বাদু সেটা বলে বোঝানো যাবে না। কদোয়া কিন্তু বড় মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, ছোট মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, আমরা খাই বা খেয়ে থাকি। এবং ভর্তা করিও খাই, ভাজি ভর্তা করি, এবং ভাতের উপর সিদ্ধ দিয়েও ভর্তা করি খেয়ে থাকি। খুব সুস্বাদু একটা রেসিপি, অনেকে এভাবে খান। আর ভাজি করি খাই আমরা। ভাজিটা করি এইভাবে, যে তেলের মধ্যে জিরা জিরা দিব, রসুন দিব, দেওয়ার পরে যে কদোয়া গোল গোল করে কেটে নিব, নিয়ে এটা ভাজি করি আমরা খাই। সুস্বাদু একটা রেসিপি মাশাল্লাহ। নিজ হাতে লাগিয়ে খেতে যে কী সুস্বাদু সেটা বলে বোঝানো যাবে না। আমার চ্যানেলটা যেখান থেকে দেখেন না কেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন মাশাল্লাহ, আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।